আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সবাই। আপনারা দেখুন, কিছু দিন আগে বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তার প্রশ্ন কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করলাম। বিগত সাল থেকে কিছু ইম্পর্টেন্ট গণিত বিষয়ে সাজেশন দেওয়ার চেষ্টা করলাম আর কি। তো এখানে দেখুন, আরমোরা করোনেটেক ও সাধারণ ট্রেড নিয়ে আমি আলোচনা করতেছি। এটি হচ্ছে গণিতের সাজেশন আর কি। আমি বিগত সালের প্রশ্ন থেকে কিছু ইম্পর্টেন্ট সাজেশন নেওয়ার চেষ্টা করেছি। তো এখানে দেখুন, একটি প্রশ্ন আছে যে একটি খাতা 30 টাকা বিক্রয় করলে কত পার্সেন্ট ক্ষতি হয়, 60 টাকা বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়, খাতাটির ক্রয় মূল্য কত? তো আমি অঙ্কটা এখানে সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করছি, আপনারা এখান থেকে দেখে নেবেন। আর এই রুলসটা একটু ফলো করবেন। এই যে যোগ থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে যোগ হবে, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে, ঠিক আছে? তো আমি অঙ্কটা এভাবে করে দেওয়ার চেষ্টা করছি, আপনারা এখান থেকে দেখে নেবেন। তো এখানে আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করতেছি। আরেকটি প্রশ্ন হচ্ছে যে একটি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা 40 মিটার ওর প্রস্থ 5 মিটার হলে দৈর্ঘ্য কত মিটার? হ্যাঁ, তো দেওয়া আছে এখানে আয়তক্ষেত্রের পরিসীমা 40 মিটার, প্রস্থ 5 মিটার। আমরা জানি 2 গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু পরিসীমা। তো 2 গুণ দৈর্ঘ্য প্লাস 5 ইকুয়াল টু 40। তারপর হচ্ছে যে এখানে দৈর্ঘ্য প্লাস 5 ইকুয়াল টু 40 ভাগের 2, দৈর্ঘ্য প্লাস 5 ইকুয়াল টু 20, দৈর্ঘ্য ইকুয়াল টু 20 মাইনাস 5, দৈর্ঘ্য ইকুয়াল টু 15 মিটার। হ্যাঁ, উত্তর এটাই। তো আমরা আরও একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, আপনারা এটা এখান থেকে ভালোভাবে দেখে নেবেন। এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছেন যে এখানে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু 15, 13 এবং 513 এবং এ মাইনাস বি ইকুয়াল টু 3 হয়, তবে এ বি ইকুয়াল টু কত? হ্যাঁ, দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল টু 3, এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু 513। এখানে একটি সূত্র ব্যবহার করা হয়েছে, এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab। ওকে, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 513। ওকে, তো আপনারা এখান থেকে ভালোভাবে দেখে নেবেন। আর এখানেও আমি এই রুলসটা একটু ফলো করবেন, এটা রাফ আর কি। যোগ থাকলে মাইনাস হবে, মানে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, ইন্টু থাকলে ভাগ হবে, ভাগ থাকলে ইন্টু হবে, ঠিক আছে? তো এখানে অঙ্কটা আমি সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করছি, আপনারা এখান থেকে দেখে নেবেন। সর্বশেষ আরও একটি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি। এটিও আমি খুঁজে মানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থেকে একটি বের করার চেষ্টা করছি। এখানে দেখা যাচ্ছে যে একটি দোকানদার 12% লাভে একটি জিনিস 56 টাকায় বিক্রি করলে জিনিসটির ক্রয় মূল্য কত টাকা? হ্যাঁ, তো ধরি জিনিসটি ক্রয় মূল্য 1000 টাকা, 100 টাকা, 12% লাভে বিক্রয় মূল্য 100 প্লাস 12 টাকা হয় 112 টাকা। সুতরাং জিনিসের ক্রয় মূল্য 112 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা হয়, ইন্টু 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ভাগের 12। এখান থেকে আবার 56 টাকা ক্রয় মূল্য হলে 100 ইন্টু 56 টাকা 112 দিয়ে ভাগ দিলে এখানে 56 দিয়ে 112কে 2 দিয়ে কাটা যায়। এরপরে 100কে 50 দুগুণে 2, এটা কাটা যায় 50 টাকা, অর্থাৎ উত্তর হচ্ছে 50 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য হবে 50 টাকা। তো রূপক দর্শক দেখছেন, এখানে আমি সেনাবাহিনীর এমওডিসি প্রশ্ন আমি সাধারণ কিছু তুলে ধরার চেষ্টা করলাম গণিত থেকে। আর আপনাদের এমসিকিউ আকারে প্রশ্ন আসতে পারে, তো এখান থেকে ভালোভাবে দেখবেন। আমি তাও সাজেশন দেওয়ার চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।